আমার আজকের রেসিপি মুসুর ডালের চচ্চড়ি। আমরা জানি যে মুসুর ডাল অত্যন্ত পুষ্টিকর আর প্রোটিনের আধার বলে একে মাংসের বিকল্প হিসেবেও ধরা হয়। এছাড়া প্রচুর গুণ আছে মুসুরির ডালের, তো নানান রকমভাবে মুসুরির ডাল তৈরি করা হয়ে থাকে। আমার আজকের যে রেসিপিটি, এটা কিন্তু খুবই অল্প সময়ে খুব সহজেই রান্না করা যায়, আর ভাত বা রুটি সব কিছু দিয়ে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এর জন্য আমি 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ মতো মুসুরির ডাল নিয়েছি, মানে 250 গ্রাম। ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা পর এটা জল ঝরিয়ে ছেঁকে রেখে দেব। এছাড়া আমি নিয়েছি পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 2টো, 6-7টা রসুন খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, 1 টিস্পুন আদা বাটা। এছাড়া নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে, আর গরম মশলা নিয়েছি 1 টিস্পুন। মাঝারি সাইজের 2টো আলু খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা 2টো, 1টা গোটা শুকনো লঙ্কা আর ঘি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেলের কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলোকে আমি বেশ লাল করে, মানে ভালোই লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে আলুটা যেন প্রায় সেদ্ধই হয়ে যায়। তো মিনিট 5 ধরে নাড়াচাড়া করেছি হাই ফ্লেমে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রাখবো। কড়াইতে যে বাকি তেলটুকু রইল, এতে আমি দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, ফোড়নে দেবো আর কি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়নে যখন ভালো গন্ধ বেরিয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওই কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা প্রথমে আমি হালকা লাল করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এবারে এই পেঁয়াজ আর রসুন দুটো মিলিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে যেই ভাজা হয়ে যাবে, তখন ওই যে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজানোর পরে জল ঝরিয়ে রেখেছি, ওই জল ঝরানো মুসুরির ডালটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। ডাল সমেত পেঁয়াজ রসুন সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব, মিনিট 2-1 ধরে, খুব বেশিক্ষণ লাগবে না। এ দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলু ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু ফ্লেমটা এখন হাইতেই রেখেছি। খুব ভালোভাবে সে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে 1.5 টিস্পুন নুন দিয়েছি, 1 টিস্পুন দিয়েছি হলুদ, আর 2 টিস্পুন চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টিটা দেবেন। এবারে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা। সব কিছু একসঙ্গে আবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু এখন আমি হাইতে রেখেই মেশাচ্ছি। মিনিট খানেক ধরে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছিলাম, তো আমি গরম জল দিয়েছি প্রায় 2.5 কাপ থেকে 3.25 কাপ, মানে যেই কাপ মেপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপের। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে যেই ফুটে উঠবে, তখন ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 পর ঢাকাটা খুললে দেখুন জলটাও অনেকটা কমে এসছে, আর ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে, আবার গলেও যায়নি কিন্তু। এই অবস্থায় এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আবার বাড়িয়েই দেবো। মিনিট খানেক ধরে সমস্ত মিশিয়ে দিয়ে এবারে ফ্লেমটাকে অফ করে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম মিনিট খানেকের জন্য। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলে রেডি আমাদের ডাল চচ্চড়ি। এটা কিন্তু দেখলেন তো কত সহজে আর কত কম সময় হয়ে গেল। এটা কিন্তু রুটি, ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না।